السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শান্তি চাই, তো শান্তির জন্য ইসলামের সুমহান ছায়াতলে আমাদের আসতেই হবে। কিন্তু আমরা আমাদের দেশের মানুষ কোরআন হাদিসের মতো করে আমরা চলতে চাই না, কিন্তু আমরা আবার শান্তি চাই, আমরা আবার শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের একটা ধারণা, আমাদের সমাজের সুশীলদের একটা ধারণা, তাদের একটা চিন্তা, কোরআন হাদিস এসেছে 1450 বছর আগে, কিন্তু আধুনিকতার সাথে তাল মিলিয়ে তারা কোরআন হাদিস অনুযায়ী চলতে চায় না, বরং কোরআন হাদিসকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। বুঝেন না মনে হয়? তার মানে আমাদের চলা উচিত ছিল, গাইডলাইন হিসেবে গ্রহণ করা দরকার ছিল পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে। কিন্তু নামধারী মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, নাম আব্দুল কুদ্দুস, কত চমৎকার চমৎকার নাম, কিন্তু কোরআন হাদিসকে নিজের মতো করে সাজাতে চায়। এই দুঃসাহস যেদিন থেকে মানুষ দেখিয়েছে, সেদিন থেকে এদেশের শান্তি নষ্ট হয়েছে। আর বর্তমানে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের প্রতিবেশীরা এই দুঃসাহস একটু বেশি দেখাচ্ছে। গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে শিরকিয়াতের সাথে জড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে এবং নিজেদের মন গড়া মানব রচিত বিধান জনগণের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
যার বাস্তব প্রতিফলন আজকে মাহফিল এখানে আসার আগে শুনতে পেলাম। আমাদের একজন ভাই ওসমান হাদি, নাম শুনেছেন না? গত শুক্রবারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি সিঙ্গাপুরে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা দেশপ্রেম দেখিয়েছে দিনে দিনে তাদেরকে নিহত হতে হয়েছে। কেন? এই গণতন্ত্রের নোংরা পদ্ধতি ইসলাম কখনো সাপোর্ট করে না। যদি অধিকাংশ মুসলমান ইসলামটাকে তাদের নিজেদের মতো করে সাজাতে চায়, যার কারণে তাদের কাছে এগুলো অনেক মনোরঞ্জনের মতো মনে হয়। এমনকি ওয়াজ মাহফিলের মাঠগুলো আজকে এগুলার বাহিরে নেই। ওয়াজ মাহফিলের মাঠগুলা একজন দায়ী বক্তব্য দিবে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আশ্চর্যের বিষয়, এই নোংরা গণতন্ত্রের রাজনীতি সে যে দলেরই হোক না কেন, সে কোরআন হাদিসের এই স্পষ্ট জায়গায় যেখানে সহিহ আকীদার আলোচনা হয়, যেখানে সালাফি মানহাজের আলোচনা হয়, এই মাঠগুলোতেও এরা এই গণতন্ত্রের নোংরা ভোট চায়। বুঝেন নাই? এগুলা আমাদের থেকে মুক্ত না, আমরা এগুলা থেকে বের হয়ে আসতে পারি নাই, চলতেছে। তার মানে ইসলামটাকে নিজের মতো করে সাজিয়েছি, ইসলামের মতো করে নিজেকে সাজানোর প্রচেষ্টা আমরা করি নাই। সামান্য কেউ একজন এসে 5,000 10,000 টাকা করে দিয়ে যাবে, আর তার কাছ থেকে আমরা কি আশা করি? সে আলেম ওলামা বক্তব্য দেয়। অনেক ক্ষেত্রে আপনাদের একটা মারাত্মক ভুল, একজন দায়ী বক্তব্য দিচ্ছে, আমি দেখেছি মাদানী আলেম বক্তব্য দিচ্ছে, মাদানী আলেমের বক্তব্য বন্ধ করে সিগারেটখোর, ঘুষখোর, জেনাখোর, দেখা যাচ্ছে যারা গণতন্ত্রের নোংরা রাজনীতির সাথে জড়িত, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান শুরু করে দেয়, আর আলেমের বক্তব্য বন্ধ করে এদেরকে বক্তব্য দিতে দেয়। যতদিন পর্যন্ত আপনারা এই পদ্ধতি পরিবর্তন করতে না পারবেন, ততদিন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। চলছে, বহু জায়গায় যাচ্ছি, বহু মানুষের বহু চিন্তা, বহু তার মানে বহু ধারণা, বহু রকম তাদের যুক্তি তর্ক, কত রকম কত কি আছে। তাহলে আল্লাহ রাসূল একটা বলেছেন, রাসূলের কথাকে অগ্রাহ্য করে যুক্তি প্রতিষ্ঠা করাই তাদের আজকে প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা নসিহত করে গিয়েছেন। এই রাসূলের নসিহতগুলোও তারা গ্রহণ করার প্রচেষ্টা করে না। তাদের চিন্তা আমরা যেভাবে বাহ্যিকভাবে চোখে দেখে আমরা সমাজকে আদর্শিত করতে পারবো, এটা আদর্শ সমাজ। তার মানে আর এটা বাস্তবায়ন করতে গিয়ে আজকে ওয়াজ মাহফিলগুলা, তাফসীর মাহফিলগুলা, মসজিদ মাদ্রাসাগুলো জিম্মি হয়ে গেছে এদের কাছে। কি তাই নয় কি? খতিব সাহেব জুমার খুতবা দেয়, খুতবায় যদি এগুলোর বিরুদ্ধে কোনো কিছু কথা চলে যায়, খতিব সাহেবের চাকরি আর থাকে না। ওয়াজ মাহফিলে যদি কোনো বক্তা একটু এগুলোর বিরুদ্ধে বলে ফেলে, অর্থাৎ শিরকিয়াতের বিরুদ্ধে, যে শিরক পৃথিবীর সবচাইতে বড় পাপ, আল্লাহর সাথে জুলুম করা হয়, এই শিরকের পক্ষে যারা কথা বলে, যদি ওলামা ইকরাম শিরকের বিরুদ্ধে কথা বলে, তাহলে আলেমের বক্তব্য বন্ধ করে দেওয়া হয়। চলছে এগুলা, আর এগুলা প্রশ্রয় দিচ্ছে আমরা। কেন? আমাদের জ্ঞান নাই, সেই জন্য। যে যেদিক থেকে পরিচালনা করে আমরা সেদিকে পরিচালিত হই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার হয়ে বলছেন, যখন আপনি রাস্তা খুঁজে পাবেন না, তখন আপনাকে গাছতলে অবস্থান করতে হবে, যদি আপনি একা হন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কিয়ামতের আগে একটা যুগ আসবে, যেটা হলো হারাজের যুগ, মারামারির যুগ। এই যে ছেলেগুলো আজকে গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে রাস্তাঘাট বন্ধ করে একদল মানুষ আরেক দলকে মারে, আরেক দল মানুষ আরেক দলকে মারে, বলেন যে মারে তার মারার উদ্দেশ্য কি, আর যে মরে তার মরার উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্য আপনি বলতে পারবেন যে আল্লাহর সন্তুষ্টি? বলতে পারবেন আপনি? কোন উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে দেখা যাচ্ছে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে মারবে সেও জাহান্নামী, আর যে মরবে সেও জাহান্নামী। কেন? তার নির্দিষ্ট লক্ষ্য সে স্থির করতে পারে নাই। আজকে দেখেন, আপনার ছেলের কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনার ছেলে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কিন্তু সে তার নেতাকে বেশি ভালোবাসে। আর নেতাকে ভালোবাসলে গিয়ে ও নেতার জন্য হয় কাউকে হত্যা করলো, না হয় হত্যা হলো। রাস্তাঘাট বন্ধ করে, রাস্তার গাড়ি বন্ধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর আপনার কুলাঙ্গার সন্তান মুসলমান দাবি করে ও রাস্তার মানুষকে কষ্ট দিয়ে ও কি করে? ও ভাবে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো। এটা সহজ?
তার মানে ইসলাম যেটা বলেছে তার উল্টাটা যুক্তির মাধ্যমে খাড়া করে আপনার সন্তান ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আপনার সন্তান আসলে কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় নাকি তার চিন্তা ভুল? নিঃসন্দেহে চিন্তা ভুল। আর এই ফাঁদে পা দিচ্ছে আপনার সন্তান, এই ফাঁদে পা দিচ্ছে আপনার ভাই, এই ফাঁদে পা দিচ্ছে আপনার প্রতিবেশী। কেন? নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে, আর কিচ্ছু না। কথাকে বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মেনে অমুক দলের অমুক নেতা আদর্শ, তমুক দলের তমুক নেতাকে আদর্শ মানা মুসলমানদের ধ্বংসের অন্যতম কারণ। কি বলে নাই? আমার নেতা অমুক, আমার নেতা অমুক, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু বলেন তো আপনার নেতাকে? কিয়ামতের মাঠে প্রত্যেকে তাদের দল নেতার সাথে উঠবে। কিয়ামতের মাঠে প্রত্যেকে তাদের দল নেতার সাথে উঠবে। আপনি কোন দল নেতার সাথে উঠতে চান? যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, যাকে আপনি দল নেতা মনে করেন, তার সাথে তো আপনার কিয়ামত হবে। তাহলে আপনি চিন্তা করেন তো আপনার কিয়ামতটা কার সাথে হবে? আপনি বুঝেন না মনে হয়, আমি বুঝাতে পারি না আপনাকে। ভালো করে বুঝতে হবে। আপনার টার্গেট টাকা লাগবে আমি কাউকে মূল্যায়ন করতে পারি, কিন্তু আমার নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আশ্চর্যজনক সত্য বিষয় হলো আপনার সন্তান নবীকে চিনে না, আপনার সন্তান রাসূলকে চিনে না, আপনার সন্তান সাহাবায়ে কিরামকে চিনে না, আপনার সন্তান তাবেঈদের চিনে না, রাসূলের জীবনী জানে না, রাসূলের সিরাতের চর্চা করে না। কিন্তু আপনার সন্তান অমুক নেতার পিছনে ঘুরতে ঘুরতে জুতার ফিতা নষ্ট করে ফেলে। কেন এমনটা হচ্ছে? জ্ঞান নাই, জ্ঞান রাখার প্রয়োজন মনে করে নাই, জান্নাতের আকাঙ্ক্ষা নাই। জান্নাত অর্থাৎ সে তার চিরস্থায়ী গন্তব্যকে নির্ধারণ করতে পারে নাই, যার কারণে আজকে আমাদের দেশের এই ভয়াবহ পরিস্থিতি। গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে আমাদের যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বোনেরা ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের বোনেরা বুঝে না, মনে করে এই কি সম অধিকারের নামে মিছিলের সামনে তাদেরকে দিয়ে দেয়। আরে ভাই, আপনি যে তার সাথে ধোঁকা দিচ্ছেন বোনটা কি বুঝে? তার মানে মিছিলের সামনে আপনি তাকে দাঁড় করালেন, মানে হয় কাউকে আকৃষ্ট করলেন, না হয় আপনি তাকে প্রোটেকশন হিসেবে রেখেছেন। কিন্তু সে বোঝার চেষ্টা করে না। আমাদের বোনগুলা মনে করতেছে যে হয়তো আমাকে সম অধিকার দিয়ে মর্যাদা দিয়ে দিল, কিন্তু সম অধিকার নামে আপনি যে মর্যাদাচ্যুত হচ্ছেন আপনি কখনো বোঝার চেষ্টা করেন না এগুলা। এজন্যই তো এদেশের দীর্ঘদিন যাবৎ আপনার নেতা হলেন একজন নারী, আরেকজনের নেতা হলেন আরেকজন নারী। তার মানে চতুর্দিকে শুধু নারী আর নারী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন ধ্বংস হবে উম্মতে মুহাম্মাদীর ধ্বংস তখনই হবে যখন তাদের নেতা হবে নারী। কথা কি বুঝতে পেরেছেন? আপনি দেখেন ইউরোপ আমেরিকার তাদের পিতৃপ্রধান পরিচয় দিতে তারা লজ্জা পায়, মাতৃপ্রধান হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। এমনকি আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আর আপনার মায়ের নাম যদি হয় আমেনা বেগম, তো আপনি পাসপোর্ট করবেন, ওই পাসপোর্টের নামের সাথে হবে আব্দুল্লাহ বেগম। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আপনি পাসপোর্ট করবেন, এনআইডি কার্ড করবেন, আপনার নামের সাথে মিলালে দেখা যাচ্ছে আপনার আব্বার নাম, আপনার নাম রাশেদুল আর আপনার আব্বার নাম হলো কি জুলফিকার আলী। তো যদি মিলাই তাহলে দেখা যাবে রাশেদ আলী, বা দেখা যাচ্ছে রাশেদুল ইসলাম, বাবার নামের সাথে যেটা যুক্ত থাকে সেটা সম্পৃক্ত হয়। কিন্তু ইউরোপের দেখানো পথে, পশ্চিমাদের দেখানো পথে বর্তমানে আমাদের দেশ হাঁটা শুরু করেছে। ইউরোপ আমেরিকায় মাতৃপ্রধান দেশ হিসেবে পরিচয় দিতে গিয়ে তারা এনআইডি কার্ডে, পাসপোর্টে বা যাবতীয় কার্ডে ছেলে মানুষ তার নামের সাথে মায়ের নামের শেষ অংশ যুক্ত করে, মায়ের নামটা যুক্ত করে দিয়ে মাতৃপ্রধান হিসেবে তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে সম অধিকারের নামে আমাদের দেশ মাতৃপ্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, যার কারণে আমাদের পরিবারের অনেক পরিবারের প্রধান হিসেবে নারীরা কাজ করে। কি করতেছে না? এগুলো হলো সম অধিকারের নামে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যত পরিবার নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে, যত সমাজ নষ্ট হচ্ছে ধীরে ধীরে দেশটা রসতলে চলে যাচ্ছে। অথচ কেউ উপলব্ধি করে না, কেউ বোঝার চেষ্টা করে না। এই মরণ ফাঁদে পা দিয়ে আমাদের যুবক ভাইয়েরা পড়াশোনা করে না, জ্ঞান অর্জন করে না, ইলমের চর্চা করে না, সালাত আদায় করে না, তাফসীর মাহফিলে থাকে না, জুমার খুতবায় থাকে না। তাদের একটা ধারণা নেতা হতে হবে। কি নেতা হতে হবে? লুটপাট। কি একটা রাস্তা হবে, এই রাস্তার কন্ট্রাক্টর যখন এই রাস্তার কাজ শুরু করে দিবে তখন এলাকার নেতাগুলাকে চাঁদা দিয়ে তারপরে রাস্তার কন্ট্রাক্টের কাজ শুরু করতে হবে।
তার মানে এভাবেই চলছে সমাজ, এভাবেই চলতেছে আমাদের বর্তমান সমাজ। আর এটাই হলো গণতন্ত্রের নোংরা রাজনীতি, যেখানে আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস থাকে না, যেখানে সর্বভৌম ক্ষমতার উৎস হলো জনগণ। কি বলেন তো? জনগণ। জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস বলতেছেন, আপনি বলেন তো এটা কি শিরক না? এটা কি শিরক না? যদি শিরক হয় তো আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো আহলুল হাদিস দাবি করেন, আপনি কেন মুশরিকের কাজ করতেছেন? আপনি কেন এগুলোর সাথে জড়িত? আমি তো আপনাকে আকীদা মানহাজের ক্ষেত্রে বিশুদ্ধ মনে করেছিলাম, কিন্তু দিন বদলের সাথে সাথে আপনাকেও তো দেখলাম আপনি নোংরা পদ্ধতির সাথে জড়িত হয়ে আছেন। সে যে নামে হোক, ইসলামের নামে হোক, ইসলামের বেনামে হোক, সেটা যেটাই হোক না কেন, কি আমাদের ভাইদের এই পথ পরিবর্তন দেখেন না আপনি? চলতেছে এগুলো আমাদের সমাজে, দিনকে দিন চলতেছে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি নসিহত করতে চাই, শিরক তো শিরকি, শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, আল্লাহর সাথে জুলুম করা হয়। আপনি জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বানিয়ে আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন, আর আপনি ভাবতেছেন যে আপনি কুফরি করে মুসলমান থাকবেন। অনায়াসে মুসলমান এই গণতন্ত্রের নোংরা ফাঁদে জড়িত হয়ে নিজেদের ঈমান আমল সব নস্যাৎ করে দিচ্ছে। যেমন ইবাদতের ক্ষেত্রে শিরকের সাথে জড়িত, সেম একইভাবে পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে শিরকের সাথে জড়িত, অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে শিরকের সাথে জড়িত, রাজনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে শিরকের সাথে জড়িত, এবং সমাজ গঠন করতে গিয়েও আজকের সমাজ শিরকের সাথে জড়িত। কেমনে? উদাহরণ দিই, একটা একটা করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। শিরক হলো আল্লাহর সাথে জুলুম করা হয়। লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। লোকমান হাকিম যে তার সন্তানকে নসিহত করেছিলেন, বলেন আপনারও তো সন্তান আছে, আপনি কোনদিন আপনার সন্তানকে নসিহত করেছেন যে আব্বু শিরক করা যাবে না, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত আর আল্লাহর আসমা সিফাতের সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, পালনকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, ইবাদতের একক হকদার হিসেবে, সকল ক্ষেত্রে আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। যেমন নামাজের মধ্যে তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দের অর্থ হলো, এটা হলো খাস শব্দ। এটা কি শব্দ বলেন তো? আরবি গ্রামারের পরিভাষায় খাস নির্দিষ্ট করা হয়। ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তার মানে ফিক্সড করা হলো, নির্দিষ্ট করা হলো, খাস করা হলো যে আল্লাহ শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর আর কারোর ইবাদত করি না, পৃথিবীর আর কারোর কাছে সাহায্য চাই না। মসজিদে যে আল্লাহর ইবাদত করতে পারেন, মসজিদে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, মসজিদের বাইরে সে আল্লাহর ইবাদত করা যায় না, মসজিদের বাইরে সে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় না। চাই না কেন? চাই না কেন? আল্লাহকে চিনে না তাই। অধিকাংশ মুসলমান তাওহীদের জ্ঞান রাখে নাই। অথচ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যতগুলো স্তম্ভ, মৌলিকভাবে পাঁচটা স্তম্ভের কথা যে বলা হয়েছে, এর প্রথমটা হলো কালিমা। কি বলেন তো? তাওহীদের স্বীকৃতি দেওয়া, বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নাই। আমাদের যুবকদেরকে শিরকের সাথে জড়ানো সহজ কেন? হিন্দু ছেলের কাছে জিজ্ঞাসা করা হয় যদি, তোমার রবকে, সৃষ্টিকর্তাকে, ও বলে ভগবান, এছাড়া আর কিছুই জানে না। একটা মুসলমান ছেলের কাছে যদি প্রশ্ন করা হয় তোমার রবকে, ও বলে আল্লাহ, এছাড়া আল্লাহ সম্পর্কে তার আর কোনো ধারণা নাই। আল্লাহ সম্পর্কে তার আর কোনো ধারণা নাই। অথচ সে আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করে, তাহলে কবরে যখন তাকে প্রশ্ন করা হবে রব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে হা হালা হাদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি তো আমার রবকে মানি নাই, আমি তো আমার রবকে গ্রহণ করতে পারি নাই, রবের বিধান ফাইসালা আমি গ্রহণ করতে পারি নাই। কি পারবেন? পারবেন? পারে না। কেন? ও তো আল্লাহকেই চিনে না, ও তো আল্লাহকে চিনে না। যদি আল্লাহকে চিনতো তাহলে ও বিশুদ্ধ আকীদার অধিকারী হতো, বিশুদ্ধ মানহাজের অধিকারী সে হতো। কিন্তু আমরা আহলে হাদিস হয়েছি, হয়তো দুই একটা আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা, কিন্তু মানহাজের ক্ষেত্রে এখন বিশুদ্ধ মানহাজের অধিকারী হতে পারে নাই।
অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মুসলমান, অধিকাংশ আহলুল হাদিস, অধিকাংশ সালাফি তারা মানহাজের ক্ষেত্রে এখনো দুর্বল। এই জন্য বন্ধুরা আমার, প্রত্যেক যুবকদেরকে মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে, যুবক যুবতী যারা আছেন, নারী পুরুষ সকলের উদ্দেশ্যে সালাত আদায় করবেন। আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, না হলে সালাত কবুলযোগ্য হবে না। সিয়াম পালন করবেন, আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, না হলে সিয়াম কবুলযোগ্য হবে না। হজ করতে যাবেন, আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, না হলে হজ কবুলযোগ্য হবে না। যাকাত আদায় করবেন, আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, না হলে যাকাত কবুলযোগ্য হবে না। অনেকে হজ উমরা করতে গিয়ে তাদের ধারণা রাসূলের কবরের কাছে চাইলে পাওয়া যায়, বলেন তো কবুল হবে? আমার কথা বুঝতে পেরেছেন? অনেকেই নামাজ পড়ে মাজারকে সামনে রেখে, কজরকে সামনে রেখে, খানকাকে সামনে রেখে, মুরব্বিদের পায়ে সাজদা দেয়, বড়দের পায়ে সাজদা দেয়। বহু সাজদা আছে, বহু সালাত আছে, আলোচনায় অন্যদিকে চলে যাবে। জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে ইবাদতই করেন না কেন, যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথাটা বুঝতে পেরেছেন? যদি আপনার ইবাদতের ক্ষেত্রে এত রেস্ট্রিকশন থাকে, তো জাগতিক বিষয়ে আপনি কাকে নেতা মানবেন, এক্ষেত্রে আল্লাহর অনুমোদনের দরকার নাই। আমি এটা বোঝাতে চাইছি আপনার ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে অনুমোদন দেওয়া হয়েছে, আপনি সেই অনুমোদন গ্রহণ করে রাসূলের পদ্ধতিতে সবকিছু করতেছেন। কিন্তু আপনি যখন রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছেন, তখন আপনি রাসূলের পদ্ধতি ফলো করতে পারলেন না। আবেগের বশবর্তী হয়ে বিবেক নষ্ট করে ফেলতেছি আমরা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি আপনার পারিবারিক জীবন সাজাবেন, সেখানে শিরকের সরাসরি শিরকের সাথে অধিকাংশ মুসলমান ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমন আপনার সন্তান হয়েছে, নবজাতক শিশুকে যদি কেউ দেখতে যায়, তাহলে সমাজে প্রচলিত আছে ঘরের দরজার কাছে একটা মালসা রাখা হয় বা বাটি রাখা হয়, ওই বাটিতে আগুন রাখা হয়, ওই আগুনে হাতে সেক দিয়ে তারপরে বাচ্চাকে কোলে দেয় বা বাচ্চাকে যে ঘরে থাকে ওই ঘরে প্রবেশ করতে দেয়। তার মানে তাদের চিন্তা, এই আগুনে সেক না দিয়ে ঘরে ঢুকলে বাচ্চার বদনজর লাগতে পারে। এটা স্পষ্ট শিরক। আমাদের পারিবারিক শিরক প্রচলিত আছে। বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে যখন যাই, কপালে একটা বড় কালো টিপ দেয়, কি আছে কিনা? আছে না আমাদের সমাজে? তাদের একটা ধারণা কপালের কালো টিপ বদনজর থেকে বাঁচাতে পারে। তার মানে পারিবারিক জীবনে সন্তান মানুষ করতে গিয়ে একেবারে শুরুতেই এ সমাজের মানুষ শিরকের সাথে জড়িত হয়ে আছে। এরপরে আপনি আসেন, আপনার এই পরিবারকে, আপনি আপনার সন্তানকে যখন উপযুক্ত বয়সে পদার্পণ করতেছে, তখন লুকমান হাকিমের মতো আপনি বলতে পারেন নাই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। এটা না করে, এটা না শিক্ষা দিয়ে, বরং আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ হলো নিরাকার। কি শিক্ষা দেয় কিনা? শিক্ষা পাচ্ছেন এমনটা? এটা শিক্ষা পাওয়ার পাশাপাশি আপনার সন্তানকে পারিবারিক জীবন থেকে বের করে যখন আপনি স্কুলে দিয়ে দিচ্ছেন, স্কুলে দেওয়ার সাথে সাথে 16 ডিসেম্বরের নামে, 21শে ফেব্রুয়ারির নামে, তারপরে এরকম বহু দিবস পালনের নামে আপনার জলজন্ত মুসলমান ছেলেটাকে শিরিক করানো হচ্ছে। একটা হিন্দু তো যার সামনে ফুল চড়ায়, যার পূজা করে, তার হাত আছে, তার পা আছে, তার দেখা যাচ্ছে হাত পাওয়ালা মূর্তি বানিয়ে তার সামনে পূজা করায়। কিন্তু আপনার ছেলেটাকে আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়ালেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে 3টা খাম্বা থাকে, যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্মৃতিসৌধ থাকে, যেখানে আপনার সন্তানকে ফুল চড়ানো লাগে, যেখানে আপনার সন্তানকে শ্রদ্ধা নিবেদন করা লাগে। এখন বলেন তো, পরিবারে তো শিরকের সরাসরি আপনি তাওহীদের শিক্ষা দিতে পারেন নাই। যে মুহূর্তে পরিবার থেকে বের হলে স্কুল কলেজে চলে গেল, সাথে সাথে সেখানে গিয়ে শহীদ মিনারের নামে, স্মৃতিসৌধের নামে, শিক্ষা নির্মাণ, শিক্ষা চিরন্তনের নামে সেখানে গিয়ে আগুন পূজা করতেছে, সেখানে গিয়ে এই মিনারের পূজা করতেছে, সেখানে গিয়ে খাম্বার পূজা করতেছে। তাহলে আপনার সন্তান কি শিরক করতেছে না? কি মনে হয় আপনার? আর এগুলাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মাদ্রাসাগুলোতে এতদিন ছিল না, কিন্তু গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে আমাদের সমাজের মাদ্রাসাগুলোতেও আজকে এই শিরকিয়াতের বিভিন্ন শহীদ মিনার, স্মৃতিসৌধগুলো থাকে, যেগুলোতে বাধ্যতামূলক মাদ্রাসা শিক্ষকদের, ছাত্রদের সেগুলোতে ফুল চড়ানো হয়, না হলে চাকরি থাকে না। এটা হলো গণতন্ত্রের নোংরা ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে আজকে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, শিরকিয়াতের সাথে জড়াচ্ছে, পারিবারিকভাবে তো জড়াচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা শিরকের সাথে জড়িয়ে ঈমান ও আমল বরবাদ করে ফেলতেছে আজকে।
কি অস্বীকার করতে পারবেন? গত 2 দিন আগে 16 ডিসেম্বরের নামে কি হলো? আরে রুহের মাগফিরাত আমরা চাই। যারা এদের স্বাধীন করেছে আমরা তাদের রুহের মাগফিরাত চাই। তো রুহের মাগফিরাত মানে কি? সারা রাত গান বাজনা বাজানো? কথা বুঝেন না কেন? কথা বুঝেন না কেন? রুহের মাগফিরাত মানে সারা রাত গান বাজনা বাজানো? রুহের মাগফিরাত মানে কি? রুহের মাগফিরাতের জন্য যদি কোনো খাবার দেওয়া হয়, সেই খাবার ফকির আর মিসকিন খেতে পারে। তো রুহের মাগফিরাতের জন্য খিচুড়ি রান্না করে রাত 12টার পরে আপনারা সবাই মিলে খেয়েছেন কেন? ফকির আপনি, মিসকিন আপনি, তাহলে আপনি এটা খেলেন কেন? জ্ঞান নাই সেই জন্য। যদি জ্ঞান থাকতো তাহলে আপনি নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল কুদ্দুসের সাথে সাথে আপনি এই শিরক থেকে বিরত থাকতেন। তার মানে একজন ব্যক্তি মারা যেতে পারে, দেশের জন্য জীবন দিতে পারে, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার জান্নাত দান করে। কিন্তু এটার পরিবর্তে আপনি বিজয় দিবস পালন করতে গিয়ে, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর পালন করতে গিয়ে, আর তো কিছুদিন পরে আসতেছে 31st নাইট ডে। অধিকাংশ মুসলমানের ছেলে এরা দাবি করে 92% মুসলমানের দেশে বাস করে, কিন্তু এরা যখন এই দিবসগুলো আসে, জন্মদিন, মৃত্যুদিন, তারপরে 16 ডিসেম্বর, তারপরে 21শে ফেব্রুয়ারি, তারপরে দেখা যাচ্ছে 31শে ডিসেম্বর, এই দিনগুলো যখন চলে আসে তখন হিতাহিত জান কাজ করে না। বিভিন্ন জায়গায় জায়গায় এরকম প্যান্ডেল টানাই, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, আর আপনারা চাঁদা দেন। এগুলা চাঁদাকে দেয়, আপনারা কিন্তু এগুলার চাঁদা দেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন শিরকের কাজে 1 টাকা নষ্ট করলে ওটা আপনার জাহান্নামের কারণ হতে পারে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সমাজে আপনি একজন মারা গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারেন, কিন্তু তার রুহের মাগফিরাতের জন্য আপনি সারা রাত গান বাজনা বাজালেন, একদম ফুলের তোড়া নিয়ে একটা স্মৃতিসৌধের সামনে, শহীদ মিনারের সামনে গিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলেন। তার মানে কি? আপনি ওই খাম্বার পূজা করলেন। আপনি কি করলেন? আপনি ওই 3টা খুঁটির পূজা করলেন। একটা হিন্দু তো হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, আর আপনি এত বেকুব যে আপনি 3টা খাম্বার সামনে পূজা করেন। কি কষ্ট হচ্ছে শুনতে? খারাপ লাগতেছে? মুসলমান আজকে শিরকের সাথে জড়িত। মুসলমানকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এই শিরক হলো আল্লাহর সাথে জুলুম করা। এই শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ করতে করতে যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে। নাম যেমন ইসলামিক, নামের পাশাপাশি নিজেদেরকেও প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। শিরক না করার মাধ্যমে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করার মাধ্যমে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই শিরকের সাথে কিন্তু এ সমাজের মানুষ জড়িত। ছোট নেতাও জড়িত, বড় নেতাও জড়িত, আপনিও জড়িত, আমাদের মতো ব্যক্তিরাও জড়িত। সুতরাং এই স্টেজগুলো দিন দিন জড়িত হয়ে যাচ্ছে। আমরা যেন কলঙ্কিত না হই, আমাদের ইসলামকে যেন কেউ কলঙ্কিত করতে না পারে, আমাদের এই প্রচেষ্টা থাকা লাগবে। এজন্য জ্ঞানী হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। নোংরা ফাঁদে পা দিয়ে নিজেদের জাহান্নাম কামানোর চেষ্টা করিয়েন না। কথা বুঝতে পেরেছেন? নোংরা ফাঁদে পা দিয়ে জাহান্নাম কামানোর চেষ্টা করিয়েন না। কারণ আজকে আমাদের আবেগের বশবর্তী হয়ে আমরা কিন্তু জাহান্নামের দিকে ধাপিত হয়ে যাচ্ছি। আপনি আপনার পারিবারিক জীবন পরিচালনা করবেন, আপনি একটা হুজুরকে অন্ধবিশ্বাস করলেন, সন্তান প্রসব করে, হুজুরের কাছে গেলে তাবিজ দিয়ে দেয়। স্বামী স্ত্রীর মাঝে সমস্যা, হুজুরের কাছে গিয়ে তাবিজ দিয়ে দেয়। কি আছে কিনা? আছে না? এমনটা দেখা যাচ্ছে কারোর কোনো একটা গরু চুরি হয়েছে, হুজুর ডিম পড়া দেয়। আশ্চর্য হুজুর, কি এগুলা নাই আপনার এলাকায়? বহু জায়গায় আছে। আরে আমি তো এদের দেখলে আশ্চর্য হই, আমি এদের দেখলে আশ্চর্য হই। আজকে সকালের মাহফিলে কিশোরগঞ্জে বলতেছিলাম যে দাজ্জাল যেদিন আসবে, দাজ্জালের এক হাতে কি থাকবে? কি থাকবে? এক হাতে জান্নাত থাকবে, আর এক হাতে জাহান্নাম থাকবে। আপনার 50 বছর আগে মারা গিয়েছে দাদি, এই দাদিকে কবর থেকে দাজ্জাল উঠাবে, উঠায় আপনার দাদির শরীরে রূহ দিবে, রূহ দিয়ে সে নিজেকে রব বলে দাবি করবে। ভালো করে বুঝেন। তার মানে আপনার সন্তানকে, দেখা যাচ্ছে আপনি বাবা, আপনার সন্তান মারা গেছে 20 বছর আগে, তাকে কবর থেকে উঠাবে দাজ্জাল, উঠিয়ে সে তার রূহ দিবে, রূহ দিয়ে আপনার সামনে জীবন্ত করে দিবে। আল্লাহ তার এই ক্ষমতাটা দিবে। বলেন আজকে একজন কবিরাজ একটা কথা বললে, তার কথাটা যদি একটু বাস্তবায়ন হয়, যদি বলে অমুক পুকুরের পানি খেলে সব রোগ ভালো হয়ে যায়, ওই পুকুরের পানি তো শেষ হয়ে যায়, ওই পুকুরের নিচের কাদা পর্যন্ত থাকে না।
নাই, ওই পুকুরের নিচে কাদা পর্যন্ত থাকে না। তো আমাদের মা বোনেরা, আমাদের বিবেক না থাকা পুরুষ সদস্যরা এরকম বিভিন্ন বাবা আর কবিরাজের পিছনে ছুটতে 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 বিবেক তো নষ্ট করে ফেলেছে। এরা কবিরাজের কথায় যদি পুকুরের নিচের কাদা শেষ করে দিতে পারে, তাহলে দাজ্জাল আসলে দাজ্জালকে রব কি মানবে না এরা? আমার কথা কি বুঝতে পেরেছেন? এরা দাজ্জালকে চিনতে পারবে না। এরা মনে করবে ওই হলো রব। কেন? একজন ব্যক্তিকে করাত দিয়ে চিরে আলাদা করে দিয়ে তাকে আবার রূহ দিবে, চোখের সামনে দেখবে, ও দেখে কি করবে? ও দেখে বিশ্বাস করে ফেলবে, রব বলে স্বীকৃতি দিবে তাকে। কেন? তাওহীদের জ্ঞান নাই, সেই জন্য তাওহীদের স্বীকৃতি দেয়নি, সেজন্য। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজের হুজুর হোক আর যে ব্যক্তি হোক না কেন, আপনার সন্তান প্রসব করে হুজুর দিল তাবিজ, আপনার সন্তান ঘুমানোর মধ্যে কান্না করে হুজুর দিল তাবিজ, আপনার ব্যবসায় বরকত হচ্ছে না। বিভিন্ন মাহফিলগুলো তো আমরা দেখেছি ওই আংটি বিক্রয় করে, দেখেছেন কিনা? মাহফিলগুলোতে দেখেছেন না, আংটি বিক্রি করে কিসের জন্য? বরকতের জন্য। আপনি আংটি পরে থাকলে নাকি আপনার ব্যবসায় বরকত হবে। তো আমি একটু প্রশ্ন করতে চাই, আংটি পরে যদি বরকত হয়, তো যে আংটি বিক্রি করে ও কেন আংটি বিক্রি করে, ওর কেন বরকত হয় না? হ্যাঁ, ওর বরকত হয় না কেন? ওর তো বরকত হওয়া দরকার ছিল, কিন্তু ওর বরকত হয় না। আপনি ওর পিছনে ঘুরে অস্ত্র ধাতুর আংটি পরেন, আপনি আপনার শরীরে, গলায়, কোমরে, মাজায়, হাতে, আপনার বাড়ির উপরে, গাড়িতে, দোকানে, সব জায়গায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং আপনার সন্তানের হাতে, কোমরে, মাজায়, গলায় যদি তাবিজ থাকে, আপনার নিজের এই মুহূর্তে বক্তব্য শোনাকালীন হাতে, কোমরে, মাজায়, গলায় যদি তাবিজ থাকে, হাতে অস্ত্র ধাতুর আংটি থাকে, বালা থাকে, এগুলো এই মুহূর্তে খুলে ফেলতে হবে। এগুলো পরিহিত অবস্থা মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবেন না। কেন? শিরক হয় সেই জন্য। কি পারিবারিক ভাবে আমরা শিরকের সাথে জড়িত না? দিচ্ছে কে? হুজুর। আরে আপনার হুজুর আগে জাহান্নামে যাবে, তারপরে আপনি। কথা বুঝতে পেরেছেন? হুজুর হোক, হুজুর হলে কি জান্নাতি? কি মনে হয় হুজুর হলে জান্নাতি? হুজুরের বিচার আগে হবে। হুজুরের বিচার কি হবে? আগে হবে। জন্য কারোর তাকলিদ করবেন না, কারোর মুকাল্লিদ হবে না, অন্ধ অনুসরণ করবেন না। হুজুর হোক আর খেজুর হোক, যেই হোক না কেন, কি করতে হবে? তাবিজ ব্যবহার করা যাবে না, যেই দিক না কেন। সেটা কি হবে বলেন তো? শিরক হবে। সুতরাং পারিবারিক জীবনের শিরক, ইবাদতগত শিরক। এবার আসলে আপনি তাওহীদের জ্ঞান না থাকার কারণে আপনার পরিবারকে শিরক থেকে মুক্ত করতে পারলেন না, সমাজকে শিরক থেকে মুক্ত করতে পারলেন না। আপনি কি পারলেন না? শিরক থেকে মুক্ত না করতে পারার কারণে যখন আপনার সন্তানকে কেউ এক আল্লাহর ইবাদতের জন্য, এক আল্লাহর সাজদা দেওয়ার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য বলে, তখন সে বলে এগুলা তো বহু দূরের বিষয়, এগুলা তো চোখে দেখা যায় না। কি বলে কিনা? আরে আসলে বাস্তবতা আছে। বাস্তবতা হলো ইমানের যে স্তরগুলা, ইমানের প্রত্যেকটা স্তর হলো গায়েবের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? আমানতু বিল্লাহ। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা। ওয়া মালাইকা, কার উপর ঈমান আনা? ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, কিসের উপরে? কিতাব সমূহের উপরে। লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিন যে রাসূলের কাছে দিয়ে গেছে, আপনি কি দেখেছেন? বিশ্বাস করি তো আমরা। তাহলে এটাও অদৃশ্য। ওয়া রুসুলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ নবুয়ত দিয়েছেন, এটাকে আপনি দেখেছেন? দেখেন না, কি করেছেন? বিশ্বাস স্থাপন করেছেন। তার মানে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, ওয়া মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসের উপরে, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তার মানে তাকদীরের ভালো এবং মন্দের উপরে। এই যে ৬টি বিষয় আমি বললাম, বলেন তো এই ৬টার কোনটাকে আপনি দেখেছেন? কোনটা কি দেখা যায়? এই দেখা যায় না বিধায় এটা অদৃশ্য। অদৃশ্য বিষয়ের উপরে আল্লাহ বলেছেন মেনে নিয়েছি, এই মেনে নেওয়ার নামই হলো ঈমান। কি বলেন তো?
মেনে নেওয়ার নামই হলো ঈমান। আর আপনি তখনই মানতে পারবেন যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহকে না চিনলে আপনি ঈমানের 6টা স্তরের কোনোটা বিশ্বাস করতে পারবেন না। নাস্তিক্যবাদ চলে আসবে, নাস্তিক্যবাদের ধারণা আপনার ব্রেনের মধ্যে চলে আসবে। এই জন্য এই অদৃশ্য বিষয়ের প্রতি আমার আপনার ঈমান অনয়ন করতে হবে, কিন্তু কেন কি জন্য এই শব্দগুলো ব্যবহার না করে। কথা বুঝেন না মনে হয়? কিন্তু কেন কি জন্য এই শব্দগুলো প্রয়োগ না করে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আর এই বিশ্বাস আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এখন আপনি হয়তো বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টে স্টেপের কথা বলেছেন, অর্থাৎ 1, আমি মুহাম্মদ, আমার মাধ্যমে নবুয়তের সূচনা হয়েছে, আমাকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটবে। তার মানে 1 নম্বর পয়েন্ট, নবুয়ত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবুয়তের সমাপ্তি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। 2, আমার মৃত্যুর পরে নবুয়তের তরিকায় খেলাফত আমল চলবে। এই খেলাফত আমল আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবার উঠিয়ে নেবে। তবে এটার সময়সীমা হবে অল্প। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মাধ্যমে নবুয়তের তরিকায় খেলাফত ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে খেলাফত আমল উঠিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ভবিষ্যৎবাণী করেছিলেন, তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল, যারা জনগণের উপরে বিশাল স্বৈরাচারী হয়ে উঠবে। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে দিবে। 4, তারপরে আসবে জবরদখলকারী শাসকের আমল, যারা জোর করে জনগণের উপরে শাসন ক্ষমতা প্রয়োগ করবে। জনগণ চাইবে না কিন্তু তার উপরে প্রয়োগ করবে, জনগণ ভালোবাসে না কিন্তু তারা ভালোবাসা দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার সময়সীমা কম, কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন আল্লাহ এটাকে উঠিয়ে নেবে। তারপরে আসবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, তাদের মাধ্যমে আবার খেলাফত চালু হবে। এখন বলে তারা আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন কি কোনো বর্ণনা পাওয়া যায় যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন গোটা বিশ্বব্যাপী? শুনেছেন না, গাছের পিছনে ইহুদি পালিয়ে থাকবে, গাছ কথা বলবে, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, তাকে হত্যা করো। শুনেছেন না আপনারা এগুলা? তাহলে আল্লাহর ফাইসালার অপেক্ষা করতে পারে না। রক্ত এতটাই গরম যে রাসূলের নির্দেশনার বাইরে গিয়ে, সুন্নতের বাইরে গিয়ে, আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ভুল ধারণা কোথায় আপনি কি বুঝতে পেরেছেন? আপনার চিন্তা ভুল। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম তুমি কি দায়িত্ব চাও? তোমাকে দায়িত্ব দেওয়া হবে। বলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন কি না? হ্যাঁ অথবা না? পারতেন কি না? পারতেন না? পারতেন, কিন্তু এটা কি স্থায়ী হতো? মুসা আলাইহিস সালামকে ফিরাউন কি বলেছিল? মুসা কি চাও? দায়িত্ব চাও? আর ফিরাউনের কথা বাড়ি দিলাম, মনে করেন ফিরাউন মারা যাওয়ার পরে ওই সিংহাসনের অধিকারী কে ছিল? কে ছিল? মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম কিছুদিন অপেক্ষা করে ভালোর থেকে মন্দ বিবেচনা করে, মন্দর থেকে মন্দের ভালো বিবেচনা করে অপেক্ষা করে ফিরাউনের সিংহাসন দখল করে সমাজ পরিবর্তন করতে পারতেন কিনা? স্থায়ী পরিবর্তন সম্ভব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহাল অফার করলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলল, মুহাম্মদ কি চাও? সুন্দরী নারী চাও? দিচ্ছি। টাকা পয়সা চাও? দিচ্ছি। মুহাম্মদ